বলো নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, ভালো আছো? আমি ভালো আছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। সঙ্গীতার প্রতিদিনের আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। আর প্রথমে শুরুতেই আমার মেয়ে বললো তোমরা কেমন আছো, তাই না? সবাইকে হাই করো, হাই বলো, সবাই ভালো থাকবা। আমরা চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াই বসিয়েছি রান্না করার জন্য। আর তেলের প্যাকেট দেখো কেটে নিচ্ছি, তো তেলটা আমি এখন ঢেলে নেব। আর এখন বাজে সকাল 9টা, সেই কখন ঘুম থেকে উঠেছি, ভোর 5টায় উঠেছি। কারণ ছেলের স্কুল থাকে, সকালবেলায় ছেলেকে খাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি, খাইয়ে টিফিন বানিয়ে। আজকে করব লাউ ঘন্ট, সেই জন্য এক পিসি হয়, সেই পিসি আমাকে লাউটা বানিয়ে দিচ্ছে, কাজে হেল্প করছে আমার। আর আমার হাজব্যান্ডের সাথে কোনো বিষয়ে হয়তো কথা বলছিলাম, সেটা মনে পড়ছে না কি বিষয়ে কথা বলছিলাম। এখন রসুন ছুলছি, শাক বসাবো। করবো লাউ, মাছ দিয়ে করব, ছোট মাছ দিয়ে লাউ। আর করছি হচ্ছে এখানে শাক বসিয়েছি, রসুন কালো জিরা দিয়ে শাক করছি, খুব সুন্দর লাগে খেতে। আর আমি এখন সকালে জলখাবারে খেয়ে নিচ্ছি দই চিড়া, টক দই দিয়ে চিড়া। আর আমি এর মধ্যে হচ্ছে চিনিও নিইনি, কারণ চিনিটা স্বাস্থ্যের জন্য ভালো না, আর টক দইটা ফ্যাট কমাতে সাহায্য করে, সেই জন্য আমি টক দইটা এমনি খাই চিনি ছাড়াই। তো সেই জন্য আমি আজকে সকালের জলখাবারে দই চিড়া খেয়ে নিচ্ছি। আর এখানে রান্না করতে করতেই রান্নাঘরে দাঁড়িয়ে আমি খেয়ে নিচ্ছি। এদিকে আমার শাকটাও রান্না করা হয়ে গেছে, শাকটা তুলে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর এখন হচ্ছে কিছু ছোট মাছ ভেজে নিচ্ছি। আর আজকে হচ্ছে ছোট মাছ দিয়ে আমি লাউ ঘন্ট করব, সেই জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। এরকম ছোট মাছ দিয়ে লাউ ঘন্ট তোমরাও খেয়ে দেখো, দেখো খুব ভালো লাগবে খেতে। আমার তো খুব ভালো লাগে, আর তোমরাও করে জানিও তোমাদের কেমন লাগে। আর লাউ তো গরমের দিনে খুবই খাওয়া উপকার, আর পেটটাও ঠান্ডা রাখে। রান্না করতে কোনো রকম কোনো মশলা ব্যবহার হয় না, শুধুমাত্র জিরা, তেজপাতা, লঙ্কা সম্বার দিয়ে রান্নাটা করা হয়ে যায়। তাই জন্য গরমের দিনে এই রান্নাগুলো খাওয়া খুব ভালো। আর এই যে দেখো আমি লাউটা বসিয়ে দিয়েছি, প্রায় কিছুটা হয়ে এসছে। আর একদিকে মেয়ের খাওয়ার বসিয়ে দিয়েছি, এখন বাজে 11টা। এই সময় হচ্ছে মেয়েকে একটু ভাত খাওয়াবো, তাই মেয়ের হচ্ছে আলু সেদ্ধ, ডাল সেদ্ধ ভাত করে নিয়েছি, মেয়েকে এখন খাওয়াবো। আর লাউ ঘন্টটা একটু ঢাকা দিয়ে রাখলাম, কিছুক্ষণ পরে গিয়ে লাউ ঘন্টটা নামাবো। তো এখন ডিম সেদ্ধ আর এই যে আলু সেদ্ধ ডাল ভাত খাওয়াবো। হ্যাঁ, জল খাবা, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি খাবা তুমি? কি খাবা? ডিম খাবা? এই যে বলো আমি ডিম খাবো। হ্যাঁ খাও, খেয়ে দেখাও, বলো ভালো, বলো তোমরা খাবা? হ্যাঁ খাচ্ছি। আর সকাল 11টার দিকে আমি মেয়েকে এরকমই ডাল, আলু সেদ্ধ ভাত রোজই খাওয়াই, তো কোনো কোনো দিন সবজিও দিই। তো এই যে দেখো খাবে না জন্য কেমন বায়না করছে, তো রোজই এরকম করে, তো খাওয়াটা খুব কষ্ট করে ওকে খাওয়াতে হয়। আর এখানে দেখো ছোট মাছ দিয়ে লাউ ঘন্টও আমার হয়ে গেছে, আর দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে খেতে।
তো লাউ ঘন্ট করার পরে এখন করছি করলা ভাজা। এই রান্নাটাই শুধু করার বাকি ছিল, এটা করলেই আমার রান্না কমপ্লিট আজকের মতো। তো অনেক দিন পরে বন্ধুরা তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, তো মোটামুটি 1 বছর পরে। তো যাই হোক, ভালোই লাগছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে জানিও। আর এখন বাজে দুপুর 3টা। এখন হচ্ছে আমি ছেলেকে ভাত খাওয়াচ্ছি, কারণ ছেলে হচ্ছে আসলো 2:30টার সময় স্কুল থেকে, আর এই সময় ও ভাত খায়। আর এই সময় আমাদেরও খাওয়া শেষ হলো, আর এখন ওকে খাইয়ে নিচ্ছি। আর ওরও একটু খাওয়ার ঝামেলা আছে, ওকেও খাওয়াতে হয়। তো ভাত দেখলে মনে হয় গায়ে জ্বর আসে, খেতেই চায় না। তার মধ্যে সবজি ভাত হয়েছে, তো সেই জন্য ও আরোই খেতে চাইছে না। তো যাই হোক, জোর করে খাইয়ে দিচ্ছি, না হলে তো পেটটাও ভরবে না। বন্ধুরা, সারাদিন যা যা করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বেজে গেছে রাত্রি 8টা। আমি চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার করতে। তো তোমাদেরকে একটু দেখাই আমি কি করছি রাতের জন্য। তো আমি করছি রুটি, আর এই যে দেখো রুটিটা কেমন ফুলে গেছে। আর করছি আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা। আর তার মধ্যে হচ্ছে 2টো ডিম ফাটিয়ে দিয়েছি। তো ডিমের ঝুরঝুরা করে আলু ভাজা, এটা প্রায় হয়ে এসছে। তো এই রকম আলু ভাজা তোমাদের কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার তো এটা খেতে খুবই ভালো লাগে। আর আমি রাত্রেবেলা খাবো হচ্ছে জল দেওয়া ভাত। আমার শাশুড়ি মা খাবে রুটি, তো আমি রাত্রে জল দেওয়া ভাত খাবো। খুব গরম লাগছে, তো ওই জন্য জল দেওয়া ভাতটাই খেতে আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই লাইক করে আর কমেন্ট করে আমাকে জানিও। আর দেখা হবে পরবর্তী ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।